নানা বাধা পাড়ি দিয়ে কঠোর পরিশ্রম করে তারা এগিয়ে নিয়ে চলেছেন দেশের অর্থনীতিকে। সংসারের ঘানি টানা এসব মানুষের যেন নেই দম ফেলার ফুসরত। চুক্তিমতো কাজ না হলে আবার দিন শেষে কমে যাবে মজুরি। কাগজে কলমে তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। গরমে খুব কষ্ট, মনে কইতাছি যে মরাই বেশি বেলা। লই দিয়ে পুইরা মেঘে বাতাসে সব কিছু আমরা পুইরা খাই ঘুরতেছি খাইতেছি। গরিব হয়েছি, আমরা তো কষ্ট করতেই হবে। আচ্ছা, প্রাতিষ্ঠানিক শ্রমিকরা কেমন আছেন? দেশে বৈদেশিক মুদ্রা যাদের শ্রমের বিনিময়ে সবচেয়ে বেশি আসে, সেই পোশাক শ্রমিকরা প্রতিদিন সকালে কর্মস্থলে আসেন, ৮ ঘন্টা কাজ করে বাড়ি ফেরেন। বাড়তি কাজে বুঝে নেন অতিরিক্ত মজুরি। পূর্বাচল নতুন শহর প্রকল্প। যদিও সব প্রাতিষ্ঠানিক শ্রমিকের কপালে আবার সব সুবিধা জোটে না। জনমানুষের দাবির কথা সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে নেয়া গণমাধ্যম কর্মীদেরই নেই কর্মঘণ্টার হিসেব। একই তালিকায় রয়েছেন ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি খাতের কর্মরতরাও। ট্রানজ্যাকশন আওয়ার ধর 4টা পর্যন্ত থাকে, বড় ট্রানজ্যাকশন করতে হয়, এরপর ক্যাশ গুছাইতে সময় লাগে। তো দেখা যায় যে আমাদের অফিস থেকে বেরোতে 8টা, 8:30, 9টাও বেজে যায়। সে দিনে কাজ করেছে সে রাতে রেস্ট করবে, বা রাতে কাজ করেছে সে দিনে কাজ রেস্ট করবে, এই ধরনের আসলে কোনো নিয়ম নেই। আমরা জেনেই আসছি, আমরা মিডিয়া কর্মী, রাত দিন কোনো পার্থক্য নাই। 24/7 কিন্তু আমাদের নিউজের মধ্যে থাকতে হয় এবং অফিসের সাথে আমাদের কানেক্ট থাকতে হয়। এই বাস্তবতাকে ধরে নিয়েই সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য গণমাধ্যম কর্মীরা কাজ করে যাচ্ছে। গণমাধ্যম কর্মী সহ সব ধরনের শ্রমের যেন সেই মূল্যটা সব ধরনের শ্রমিকরা পায়। শ্রম সংস্কার কমিশনের তথ্য, দেশের 85% খেটে খাওয়া মানুষ এখনো রয়ে গেছে সামাজিক স্বীকৃতির বাইরে। গৃহকর্মী থেকে নির্মাণ শ্রমিক, দিনমজুর কিংবা কৃষি শ্রমিক, এদের নিয়োগ দিতে যেমন লাগে না কোনো নিয়োগপত্র, মজুরির ক্ষেত্রেও নেই কোনো মানদণ্ড। জিডিপির 43% এসব মানুষের কাঁধে ভর দিয়ে এলেও দিন শেষে ন্যায্য পাওনা না পেয়ে কারো কারো দীর্ঘশ্বাস মিলিয়ে যায় আকাশে। আমরা ইনকাম করলে খেতে পাই, না করলে না খেয়ে থাকি। পরিটরে কেউ মারা যায় তো কেউ আমার কন্ট্রাক্টরে টাকা পয়সা দেয় না, মালিকরা দেয় না। অথচ 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্যই ছিল সব মজুরের ন্যায্য পারিশ্রমিক, আর দৈনিক 8 ঘন্টা হবে কর্মঘণ্টা। যদিও তাদের আত্মোৎসর্গের প্রায় 140 বছর পর এখনো অনেক শ্রমিকেরই নেই কোনো কর্মঘণ্টার হিসেব। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, এরপরে সন্ধ্যার পরে আমরা ঠিক মতন মজুরিটা ঠিক মতন পাই নাই। যে হিসেবে পরিশ্রম করে এই হিসাবে টাকার মূল্য পাওয়া যায়। এদিকে শ্রম সংস্কার কমিশনের করা নতুন প্রতিবেদনে এসব শ্রমিকের স্বীকৃতি দেয়া আর ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি তুলে ধরা হয়। শ্রম সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা জাতীয় সামাজিক নিরাপত্তা তহবিল করা বলেছি। প্রতি বছরে যার যে প্রাপ্যটা, 1 বছর কাজ করলে তার 1 মাসের মজুরি তার একটা প্রাপ্য, ওটা ওই তহবিলে যদি জমা হয়ে যায় তাহলে বছর শেষে শ্রমিক ওখান থেকে নেবে। সংশ্লিষ্টরা বলছেন, খেটে খাওয়া এ মানুষদের প্রয়োজনীয় সব সুরক্ষা দিতে শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি এগিয়ে আসতে হবে প্রশাসনকেও। শ্রমজীবী মানুষ আসলে যথাযথ তথ্য পাচ্ছে না, এবং সেই তথ্যর মধ্য দিয়ে যে তিনিও একটা আইনের সুরক্ষা পেতে পারেন, সেই তথ্যটাই তার কাছে নেই। আমরা আশা করি যে সরকার এই প্রক্রিয়ার মধ্যে যাবেন। দিন শেষে এ সকল শ্রমিক যেন প্রাপ্তির খাতায় প্রাপ্য সম্মানের হিসেব মেলাতে পারেন, সেদিকেই নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় মালিক শ্রমিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সবার আগে নিশ্চিত করতে হবে এসব খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার, দিতে হবে আইনি সুরক্ষা। আর তাই খাতায় কলমে আইন সংশোধনের পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।